হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু স্মার্ট কোলোকেশনস নিয়ে এসেছি। দেখো, এই ধরনের কোলোকেশনস আমরা প্রায় দেখে থাকি, প্রায়ই ব্যবহার হতে দেখি। কোনো মুভি দেখার সময় আমরা এই ধরনের কোলোকেশন পেয়ে আটকে যাই, স্টাক করে যাই। আমরা বুঝতে পারি না যে সেন্টেন্সে এটার ঠিক কি অর্থ, অর্থাৎ এই সেন্টেন্সে এই কোলোকেশনটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করা হচ্ছে। আমিও যখন মুভি দেখতাম এই ধরনের কোলোকেশনে আমি আটকে যেতাম, বুঝতে পারতাম না যে ঠিক এই সেন্টেন্সে এই কোলোকেশনটার কি অর্থ হচ্ছে। আজকে আমরা যে কোলোকেশন গুলো দেখবো, আমার মনে হয় এই কোলোকেশন গুলোর অর্ধেকের বেশি তোমাদের কাছে নতুন মনে হবে। সেন্টেন্সে এগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করা হচ্ছে আজকে তোমরা জানতে পারবে। আজকের পরে এই ধরনের কোলোকেশন নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না, খুব সহজেই সেন্টেন্স গুলোকে বুঝতে পারবে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে কোলোকেশনটা দেখবো সেটা হলো হ্যাভ দ্য নার্ভ। হ্যাভ দ্য নার্ভ, এই কোলোকেশনটার অর্থ হলো সাহস থাকা। আমরা প্রায় বলে থাকি তাকে কল করার আমার সাহস ছিল না, এই প্রশ্নটা জিজ্ঞাসা করার সাহস আমার ছিল না, তার সত্যি কথাটা বলার সাহস রয়েছে। তো এই ধরনের সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, এই কোলোকেশনটা ব্যবহার করতে পারি। সেন্টেন্স দেখো, যদি আমি বলি তোমার কি তাকে জিজ্ঞাসা করার সাহস আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডু ইউ হ্যাভ দ্য নার্ভ টু আস্ক হার? ডু ইউ হ্যাভ দ্য নার্ভ টু আস্ক হার? তোমরা বুঝতে পারছো দ্য নার্ভের অর্থটা আমরা কি বোঝাতে চাইছি। আরেকটা এক্সাম্পল দেখো, তার সত্যিটা বলার সাহস ছিল। শি হ্যাড দ্য নার্ভ টু টেল দ্য ট্রুথ। শি হ্যাড দ্য নার্ভ টু টেল দ্য ট্রুথ। আরেকটা এক্সাম্পল দেখো, তার নিজের ভুলটা স্বীকার করার সাহস আছে। সেন্টেন্সটা কি হবে? হি হ্যাজ দ্য নার্ভ টু অ্যাডমিট হিজ মিস্টেক। হি হ্যাজ দ্য নার্ভ টু অ্যাডমিট হিজ মিস্টেক। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হ্যাভ দ্য নার্ভকে কোন অর্থে ব্যবহার করছি। সাহস থাকা, আমার সাহস আছে, তার সাহস ছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে হ্যাভ দ্য নার্ভের ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা, পরের কোলোকেশনটা। এবার যে কোলোকেশনটা আমরা দেখবো সেটা হলো হ্যাভ আ গো। হ্যাভ আ গো, যার অর্থ হলো চেষ্টা করা, একবার চেষ্টা করা বা চেষ্টা করা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই কোলোকেশনটার ব্যবহার করে থাকি, হ্যাভ আ গো কে ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, আমাকে এই ধাঁধাটি সমাধান করার চেষ্টা করতে দাও। লেট মি হ্যাভ আ গো অ্যাট সলভিং দিস পাজল। লেট মি হ্যাভ আ গো অ্যাট সলভিং দিস পাজল। দেখো, একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, হ্যাভ আ গোর পরে আমরা অ্যাট এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। লেট মি হ্যাভ আ গো অ্যাট সলভিং দিস পাজল, অর্থাৎ স্ট্রাকচারটা হলো হ্যাভ আ গো অ্যাট ডুইং সামথিং। আরো এক্সাম্পল দেখো, আরেকটা এক্সাম্পল দেখো, সে ফ্রেঞ্চ শেখার একটা চেষ্টা করেছিল। শি হ্যাড আ গো অ্যাট লার্নিং ফ্রেঞ্চ। শি হ্যাড আ গো অ্যাট লার্নিং ফ্রেঞ্চ। এবার যদি আমি বলি সে তোমার বাইকটা ঠিক করার চেষ্টা করেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি হ্যাড আ গো অ্যাট ফিক্সিং ইয়োর বাইক। হি হ্যাড আ গো অ্যাট ফিক্সিং ইয়োর বাইক। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা হ্যাভ আ গো কে কোন অর্থে ব্যবহার করছি। যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকে তখন আমরা হ্যাভ আ গোর জায়গায় হ্যাড আ গোর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এবার আমরা দেখবো এর পরেরটা। এবার যে কোলোকেশনটা আমরা দেখবো সেটা হলো হ্যাভ আ ফেট। হ্যাভ আ ফেট, যার অর্থ হলো হঠাৎ করে রেগে যাওয়া বা হঠাৎ উত্তেজিত হয়ে যাওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে হ্যাভ আ ফিটের ব্যবহার করে থাকি। আমার মনে হয় এই কোলোকেশন গুলো তোমাদের কাছে নতুন মনে হচ্ছে। রেগে যেও না, এটা শুধু একটা ছোট ভুল। ডোন্ট হ্যাভ আ ফিট, ইটস জাস্ট আ স্মল মিস্টেক। ডোন্ট হ্যাভ আ ফিট, ইটস জাস্ট আ স্মল মিস্টেক। আর একটা এক্সাম্পল দেখো, তুমি দেরিতে পৌঁছালে সে হয়তো রেগে যেতে পারে। শি মাইট হ্যাভ আ ফিট ইফ ইউ অ্যারাইভ লেট। শি মাইট হ্যাভ আ ফিট ইফ ইউ অ্যারাইভ লেট। তো তোমরা বুঝতে পারছো হ্যাভ আ ফিট কে আমরা কোন অর্থে ব্যবহার করছি। রেগে যাওয়ার অর্থে আমরা সেন্টেন্সে হ্যাভ আ ফিট কে ব্যবহার করছি, বা উত্তেজিত হয়ে পড়া, তখন আমরা সেন্টেন্সে হ্যাভ আ ফিট এর ব্যবহার করতে পারি। আরো একটা এক্সাম্পল দেখো, আর একটা এক্সাম্পল দেখো, এত তুচ্ছ ব্যাপারে রেগে যেও না। ডোন্ট হ্যাভ আ ফিট ওভার সামথিং সো সিলি। ডোন্ট হ্যাভ আ ফিট ওভার সামথিং সো সিলি। তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে হ্যাভ আ ফিট এর কি অর্থ, হ্যাভ আ ফিট কে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো হ্যাভ আ সে। হ্যাভ আ সে, দেখো হ্যাভ আ সে এর ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা বোঝাতে চাই কোনো ব্যাপারে মত প্রকাশ করা, কোনো ব্যাপারে কিছু বলা। তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করি, এই কোলোকেশনটা ব্যবহার করি। আমরা প্রায় বলে থাকি এই ব্যাপারে কি তোমার কিছু বলার আছে? ডু ইউ হ্যাভ আ সে ইন দিস ম্যাটার? তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে হ্যাভ আ সে এর ব্যবহার করে থাকি।
এটা অনেকটাই কমন, তোমরা অনেকেই এই কোলোকেশনটা জেনে থাকবে। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। এই বিষয়ে তার কি কিছু বলার আছে, বা এই বিষয়ে তার কি কোনো মত প্রকাশ করার রয়েছে। সেন্টেন্সটা কি হবে? ডাজ শি হ্যাভ আ সে ইন দিস ম্যাটার? ডাজ শি হ্যাভ আ সে ইন দিস ম্যাটার? যদি আমি বলি নতুন নিয়মগুলো নিয়ে তোমার কি কিছু বলার আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডু ইউ হ্যাভ আ সে অ্যাবাউট দ্য নিউ রুলস? ডু ইউ হ্যাভ আ সে অ্যাবাউট দ্য নিউ রুলস? তো এক্সাম্পল দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই কোলোকেশনটাকে কি করে ব্যবহার করছি। হ্যাভ আ সে কে আমরা কোন অর্থে ব্যবহার করছি। তোমার কি কোনো মত প্রকাশ করার রয়েছে, বা তোমার কি কিছু বলার আছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই কোলোকেশনটার ব্যবহার করছি। এই ব্যাপারে আমার কিছু বলার রয়েছে, আই হ্যাভ আ সে ইন দিস ম্যাটার। এবার যেটা আমরা দেখবো সেটা হলো হ্যাভ আ ওয়ার্ড। হ্যাভ আ ওয়ার্ড, যার অর্থ হলো একটু কথা বলা। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা হ্যাভ আ ওয়ার্ড কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। আমি কি তোমার সঙ্গে একটু কথা বলতে পারি? ক্যান আই হ্যাভ আ ওয়ার্ড উইথ ইউ? ক্যান আই হ্যাভ আ ওয়ার্ড উইথ ইউ? তো তোমরা বুঝতে পারছো, একটু কথা বলা, কথা বলা এরকম অর্থে আমরা সেন্টেন্সে হ্যাভ আ ওয়ার্ড এর ব্যবহার করছি। দেখো এখানে আমরা বোঝাতে চাইছি একটা ছোট্ট কনভারসেশন, কিছুক্ষণের জন্য কথা বলা। একটা লং কনভারসেশনের ক্ষেত্রে আমরা হ্যাভ আ ওয়ার্ড এর ব্যবহার করি না। আরো এক্সাম্পল দেখো, তুমি বেরোনোর আগে আমরা কি একটু কথা বলতে পারি? ক্যান উই হ্যাভ আ ওয়ার্ড বিফোর ইউ লিভ? ক্যান উই হ্যাভ আ ওয়ার্ড বিফোর ইউ লিভ? আর একটা এক্সাম্পল দেখো, চলো নতুন প্রকল্পটি নিয়ে একটু কথা বলা যাক। লেটস হ্যাভ আ ওয়ার্ড অ্যাবাউট দ্য নিউ প্রজেক্ট। লেটস হ্যাভ আ ওয়ার্ড অ্যাবাউট দ্য নিউ প্রজেক্ট। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে হ্যাভ আ ওয়ার্ড এর কি অর্থ। হ্যাভ আ ওয়ার্ড অর্থাৎ একটু কথা বলা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই কোলোকেশনটাকে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের কোলোকেশনটা। পরের কোলোকেশনটা হলো হ্যাভ আ লুক। হ্যাভ আ লুক, যার অর্থ হলো দেখা, তাকানো, বা একবার চোখ বুলিয়ে নেওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে হ্যাভ আ লুক এর ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, যদি আমি বলি আমি কি তোমার আঁকাটা দেখতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হবে? ক্যান আই হ্যাভ আ লুক অ্যাট ইউর ড্রয়িং? ক্যান আই হ্যাভ আ লুক অ্যাট ইউর ড্রয়িং? আর একটা এক্সাম্পল দেখো, এই ছবিটার দিকে তাকাও, বা এই ছবিটার দিকে দেখো, এটা সুন্দর না? সেন্টেন্সটা কি হবে? হ্যাভ আ লুক অ্যাট দিস পিকচার, ইজন্ট ইট বিউটিফুল? হ্যাভ আ লুক অ্যাট দিস পিকচার, ইজন্ট ইট বিউটিফুল? এবার যদি আমি বলি আমি কি তোমার নোটগুলো একটু দেখতে পারি, বা আমি কি তোমার নোটগুলো একবার দেখতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হবে? মে আই হ্যাভ আ লুক অ্যাট ইউর নোটস? মে আই হ্যাভ আ লুক অ্যাট ইউর নোটস? দেখো এখানে কিন্তু আমরা এটা বোঝাতে চাইছি না যে নোটগুলোর দিকে একবার তাকিয়ে নেওয়া। এখানে আমরা বোঝাতে চাইছি নোটগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া, একটু পড়ে নেওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে হ্যাভ আ লুক এর ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব পরের কোলোকেশনটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি আমাদের মধ্যে একটা ঝগড়া হয়ে গেছে, তাদের মধ্যে একটা ঝগড়া হয়েছে, তাদের মধ্যে একটা তর্কাতর্কি হয়েছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন কোলোকেশনের ব্যবহার করব? এখানে আমরা বলবো হ্যাভ আ ফাইট, হ্যাভ অ্যান আর্গুমেন্ট। তো এরকম কোলোকেশনের ব্যবহার করে আমরা এটা বোঝাতে পারি যে আমাদের মধ্যে একটা ঝগড়া হয়েছে, তাদের মধ্যে একটা ঝগড়া হয়ে গিয়েছিল। তখন আমরা হ্যাভ এর জায়গায় হ্যাড এর ব্যবহার সেন্টেন্সে করব। হ্যাড আ ফাইট। এক্সাম্পল দেখো, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ আ ফাইট উইথ ইউ। আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ আ ফাইট উইথ ইউ। আরেকটা এক্সাম্পল দেখো, তারা সব সময় তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করে। They always have a fight over silly matters. They always have a fight over silly matters. এবার যদি আমি বলি আমরা পরিকল্পনাটি নিয়ে একটা তর্কাতর্কি করেছিলাম, বা পরিকল্পনাটি নিয়ে আমাদের একটা তর্কাতর্কি হয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? We had an argument over the plan. We had an argument over the plan. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হ্যাভ আ ফাইট, হ্যাভ অ্যান আর্গুমেন্ট, এই কোলোকেশন দুটোর ব্যবহার কিভাবে করতে পারি। এবার যে কোলোকেশনগুলো আমরা দেখব সেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। আমরা প্রায় বলে থাকি আমার মাথা ব্যথা করছে। সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ আ হেডেক। আই হ্যাভ আ হেডেক। তার পেটে ব্যথা করছে। শি হ্যাজ আ স্টমাক এক। শি হ্যাজ আ স্টমাক এক। আমার দাঁতে ব্যথা করছে। আই হ্যাভ আ টুথেক। তো এই ধরনের সেন্টেন্স আমরা প্রায় বলে থাকি, আর এই ধরনের সেন্টেন্সে আমরা এই কোলোকেশনগুলোর ব্যবহার করে থাকি। আবার আমরা প্রায় বলে থাকি আমার জ্বর হয়েছে, তখন আমরা কি বলবো? আই হ্যাভ আ ফিভার। আই হ্যাভ আ ফিভার। তার জ্বর হয়েছে। শি হ্যাজ আ ফিভার। গত সপ্তাহে তার জ্বর হয়েছিল। সেন্টেন্সটা কি হবে? শি হ্যাড আ ফিভার লাস্ট উইক। শি হ্যাড আ ফিভার লাস্ট উইক।
তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো এই ধরনের কোলোকেশন আমরা কিভাবে ব্যবহার করব। যখন আমাদের বলতে হবে আমার জ্বর হয়েছিল, আমার জ্বর হয়েছে, যখন সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকবে তখন আমরা হ্যাভ এর ব্যবহার করব। আর যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকবে তখন আমরা হ্যাড এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট কোলোকেশন। আমার মনে হয় আজকের কোলোকেশনগুলোর মধ্যে অনেকগুলো কোলোকেশন তোমাদের নতুন মনে হয়েছে। প্রত্যেকটা কোলোকেশনকে নোট ডাউন করো, যেগুলো নতুন মনে হচ্ছে সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। আর যখন এগুলো ব্যবহার করে কোনো সেন্টেন্স সামনে আসবে তখনও তোমরা খুব সহজেই এগুলোকে বুঝতে পারবে। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.